আপনি যেমন বলছিলেন না যে বিরোধী দল সহযোগিতা, এক্সিকিউশনাল জায়গায় যখন সরকার থাকে বিরোধী দলের আসলে একদম সরাসরি প্রায়োগিক জায়গায় ভূমিকা রাখার ক্ষমতা কতটুকু, আর আপনার যদি নির্দিষ্ট বলার থাকে যে এই জায়গায় বিরোধী দল এই ভূমিকা রাখতে পারতো প্রায়োগিক কিন্তু রাখেনি, সেটি আমার ধারণা আরো বেশি স্পষ্ট করতো জায়গাটা। ওকে, আমি আনসার দিচ্ছি। শুরুতে হচ্ছে কি, ধরেন সেটা উনি হামের টিকা নিয়ে বলেছে। হামের টিকার জন্য পুরাটা দায়ী হচ্ছে ইন্টারিম সরকার, এটাতে আমি হাসিনা সরকারের কোনো দায় দেখি না। সেকেন্ড কথা হচ্ছে কি, সরকার কি ব্যবস্থা নিচ্ছে, সরকার ইমার্জেন্সি পদক্ষেপ নিচ্ছে, ইমার্জেন্সি টিকা আনছে যখন টিকা বন্ধ ছিল। এবং আমরা যেখান থেকে আমাদের মানে মিজেলস যে টিকাটা, সেটা হচ্ছে কি মিজেলস এবং রুবেলা ভ্যাকসিন একসাথে দেওয়া হয় বাচ্চাদের 9 মাস বয়স এবং 15 মাস বয়স, এটা ইপিআই শিডিউলের অন্তর্গত টিকা। হাসিনা সরকার আমার অনেক কিছু নষ্ট হয়েছিল, কিন্তু আমাদের ইপিআই শিডিউলটা মানে ইপিআই যে ম্যানেজমেন্টটা, এটা কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল, এটা আমি অস্বীকার করার উপায় নেই। সেকেন্ড কথা হচ্ছে কি, সরকার যখন এটা মানে অন্তর্বর্তীকালীন সরকারের গাফিলতি অবহেলা যা কিছু বলেন না কেন, টিকাটা যখন বন্ধ ছিল তখন বাচ্চারা যখন টিকা পায়নি, তখন এই জায়গাটা থেকে হামের প্রাদুর্ভাবটা বেড়ে গেছে। এবং আমাদের কিন্তু হাম, পোলিও এই জিনিসগুলোর সাধারণ কেসে কিন্তু আপনি রুগী দেখবেন না। আমি একজন ডক্টর হিসেবে আমি বলতেছি, আমি আমার ডক্টরি লাইফে আমি এর আগে কোনো মিজেলস রুগী দেখিয়ে নেই, তাই না? তো সেই জায়গা থেকে সরকার কিন্তু ইমার্জেন্সি টিকা আনার ব্যবস্থা করেছে। ইভেন যেখানে যেখানে ইমার্জেন্সি, প্রত্যেকটা সরকারি হসপিটাল, ইভেন ইনক্লুডিং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেডিকেল কলেজ হসপিটাল, জেলা সদর হসপিটাল, প্রত্যেকটি জায়গায় আলাদা একটা মিজেলসের ওয়ার্ড করা হয়েছে। এবং মিজেলসের কারণে যেন বাচ্চারা যেন অন্য চাপের কারণে বাচ্চাদের রেগুলার যে সমস্যাগুলো, পেডিয়াট্রিক যে সমস্যাগুলো, এবং এখন দেখতে পাচ্ছি যে মিজেল অনেক সিনিয়রদের মধ্যে যারা বয়স্ক অ্যাডাল্ট, হ্যাঁ 30, 40, 45 এদের মধ্যে কিন্তু মিজেলসের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। সুতরাং এগুলা কিন্তু সরকার খুব বেসিক ওয়েতে সরকার এগুলো স্ট্রাকচারালি করতেছে। উনি কিন্তু এগুলো বারবার মানে চাওয়াবাজি করে, মিথ্যাবাদী করে পার পেয়ে গেছে, গেল। সেকেন্ড কথা হচ্ছে কি, উনি যে কথাটা বললো যে বিএনপি শেখ হাসিনা সংবিধান রক্ষা করার জন্য বলতেছে, বা খালেদা জিয়া সংবিধান ছুড়ে ফেলার কথা বলছে। দেখুন, খালেদা জিয়া সংবিধান কোন সংবিধানের কথা বলছে, যেটা পঞ্চদশ সংশোধনী, যে পঞ্চদশ সংশোধনী অর্ধেক কিন্তু এই আপনার অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বাতিল হয়ে গেল, আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আসলো, গণভোট ব্যবস্থা ফেরত আসলো, তাই না? হাসিনা বেগম খালেদা জিয়া এটাকেই ফেলে দেওয়ার কথা বলছিল। যদি কারণ হচ্ছে কি, এটা তার গায়ের পেটোয়া জন্য। বিএনপি কেন, আমাদের রাষ্ট্রের সকল স্টেক হোল্ডাররাই 72-এর যে সংবিধানটা আমাদের মুক্তিযুদ্ধের বিনিময় বা আমাদের মুক্তিযুদ্ধের অর্জিতের মাধ্যমে তৈরি হয়েছে, সেটা থেকে তারা বদ্ধপরিকর। কারণ হচ্ছে কি, এই সংবিধান আপনি ছুড়ে ফেলার কোনো ওয়ে নাই, তাই না? এই কারণে বিএনপি ওটার ব্যাপারে স্ট্যান্ড। এবং ওনাদের মতো বা ওনাদের পার্শ্ববর্তী যারা দল, যে দলটি আসলে 71-কে অস্বীকার করে এবং যে দলটি মনে করে যে 71-কে রিপ্লেস করা সম্ভব বা 71 তাদের পরাজয়ের দলিল, তাদেরকে এটা বলা এই কারণে ফেলে দিতে চায়, এই কারণে তারা এটা বারবার বলে। এবং বিএনপি কেন এটা ধরে রাখতে চাচ্ছে, এই কারণে বিএনপির অনেক জ্বালা ওদের গেল ওটা। হ্যাঁ, সেকেন্ড কথা হচ্ছে কি, ধরেন উনি আরেকটা কি জানি বললো, গুম নিয়ে, তাই না? দেখুন, গুম নিয়ে বলছে যে নাকি এটা নাকি আইনমন্ত্রীর কথা নাই, কন্ট্রাডিক্টরি। দেখুন, গুমের যে বিষয়টা, গুম একটা সেন্সিটিভ ইস্যু, এবং গুমের জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের যে গুম অধ্যাদেশ, তারা সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা একটা শব্দ ইউজ করেছিল। এবং রাষ্ট্রের একজন সরকারের এক্সিকিউটিভ পাওয়ার হিসেবে রাষ্ট্রের 3টা দায়িত্ব, একটা হচ্ছে তার অভ্যন্তরীণ নিরাপত্তা, একটা তার জননিরাপত্তা এবং তার মানবাধিকার রক্ষা করা। একজন এক্সিকিউটিভ অর্ডার 3টা দায়িত্ব তার ব্যালেন্স করা দরকার। তো সেই জায়গা থেকে যদি আপনার রাষ্ট্রীয় নিরাপত্তা থাকে, তাহলে রাষ্ট্রীয় নিরাপত্তার কোন ল্যান্সে, কারণ এটা তার কন্ট্রাডিক্টরি হয়। কারণ হাসিনার আমরা এটা দেখেছিলাম যে রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বলে মানুষকে উঠে নিয়ে যাচ্ছে, মানুষকে গুম করে ফেলতেছে, হ্যাঁ তাই না? তো সেই জায়গা থেকে এটাকে চেকিং ব্যালেন্স করার একটা দায়িত্ব। আর সেকেন্ড কথা হচ্ছে কি, ধরেন আমাদের আইসিটিতে আগে ছিল যে মানে গুম সাথে জড়িত থাকলে তার মৃত্যুদণ্ড, কিন্তু গুম অধ্যাদেশে এটাকে মারপেশ রাখার জন্য সর্বোচ্চ শাস্তি 10 বছর অথবা যাবজ্জীবন এই জাতীয় কিছু একটা দিচ্ছে। মানে এখানে তাকে বের হওয়ার স্কোপ একটা পয়েন্ট রাখছে, 10 বছরও আপনি বের হতে পারবেন। এটাকে স্কিপ করার জন্যই এই আইনমন্ত্রী বলছে যে আমরা অধিকতর গ্রহণযোগ্য করে রিগার্ডিং স্টেক হোল্ডার দিয়ে আমরা সকলকে এটা করবো, তাই না? এই কারণে এটা বাদ দেন। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে সংসদ সচিবালয় কেন বাদ করে দিল, সুপ্রিম কোর্ট সচিবালয় বাদ কেন বললো, তারপরে আরো ওই সুপ্রিম কোর্ট অধস্তন সচিবালয় কেন, এটা নিয়ে আমি নিজে বলেছিলাম, কারণ এটা নিয়ে বিএনপি কোনো ব্যাখ্যা দিতে পারেনি। পরবর্তী সময়ে আমি কি একটা প্রশ্ন শুনে একটু, মানে এটা তো অনেক সময় প্রশ্নটা কি গুম অধ্যাদেশ নিয়ে, যে এটা যদি পাস হতো এবং পরে যদি এটা অধিকতর সংশোধন করে আরেকটা বিল আনতো, করা যেত। আমার একটু একটা লাইন হ্যান্ড করে উনি শেষ করুন, আপনি নিজেই বলেছেন যে প্রশ্নটা করে দেই, যদি অনুমতি দেয়। বলেন প্রশ্ন করেন। এটা হচ্ছে যে আমি একবার স্পেসিফিক বলেছি আইনমন্ত্রী মিথ্যা বলেছে কোথায়। আইনমন্ত্রী বলছে যে গুম অধ্যাদেশে 10 বছরের বেশি শাস্তির বিধান নাই, কিন্তু এই গুম অধ্যাদেশের 4-2 আমি পড়ছি, সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড পাইতে পারবে। তার মানে আমি কিন্তু ওনাকে কিছু বলিনি, আমি বলছি আইনমন্ত্রী মিথ্যা বলছেন, আইনমন্ত্রী সংসদ দাঁড়িয়ে বলছেন 10 বছরের বেশি শাস্তি নেই। উনি সেটা বলছেন যে একটা মারপ্যাচ ছিল বলে করতে যাচ্ছেন। আপনি আমাকে কি প্রশ্ন করলেন জানি, আমি বলছি যে অধিকতর সংশোধন, হ্যাঁ এটা করা যেত, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন আমাদের জুলাই সনদ এবং যেগুলোতে বিএনপি নোট, এখন যে কথাগুলো বাজারে আসছে যেগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট নাই, তাহলে বিএনপি গুলো কেন মানলো না, তাই না? এই কথাটা ধরনের একটা কিন্তু বয়ান বা ন্যারেটিভ বাজারে আসে। এখন এই জায়গা থেকে আপনি যে কথা বলছেন অ্যাবসলিউটলি রাইট, এটা বিএনপি করতে পারতো। কিন্তু ধরেন
আবার করে আবার সংশোধন করা হয়তো বিএনপিটাকে হ্যাসেল করছে আমি জানি না, বিএনপির মানে তার যে থিঙ্কিং প্রসেসটা কি সেটা আমি জানি না, কিন্তু যেহেতু জুলাই সনদ সহকারে এই জাতীয় যে জিনিসগুলো সেগুলোর জন্য আমাদের 6 মাস সময় আছে, 180 দিন, তাই না? আমাদের আরো যে জিনিসগুলো পরিবর্তন দরকার, ধরেন পরিবর্তনের কথা বলছি আমরা, উচ্চ কক্ষ এটা করলে তো আপনার সংবিধান ভায়োলেট করে আবার নতুন কোনো প্রসেসের মধ্যে যেতে হয়, আমাদের একটা ইউনাইটেড রিপাবলিক থেকে ডুয়েল রিপাবলিকে যাওয়া, তো সেই জায়গাগুলো আমি মনে করি যে 180 দিন এখন রয়েছে, মাত্র 2 মাস সময় রয়েছে, তো সুতরাং 180 দিনের আগে তাকে আপনি কাঠগড়া ফেলে আমি দিতে চাই না, এটার জন্য আমি তাকে সময় দিতে চাই। এই মুহূর্তে যে জিনিসটা আপনার আরেকটা কথা আমি শেষ করি 10 সেকেন্ডে, যে সরকার প্রায়োগিক ক্ষমতা বিরোধী দল তো নাই, তাহলে কি করবে, তাই না? তো এটা নিয়ে কিন্তু আজকে একটা ইন্টারেস্টিং বিষয়, আপনি জ্বালানি নিয়ে এখন একটা মানে কমিটি গঠন করা হয়েছে যেখানে 5 জন সরকারি 5 জন বিরোধী দল। তো এই প্রস্তাবগুলো আমি মনে করি ধরেন বিরোধী দল থেকে ওই দিন কিন্তু আপনার, আমি সংসদ সদস্যের নামটা ভুলে গেলাম, উনি সম্ভবত কোন ডাক্তার, উনি সংসদে খুব ভালো ক্রিপ্টোকারেন্সি বা কি জাতীয় নিজে খুব আলোচনা করেছে। তাই মনে করি ধরেন আমি এই কথা কেন বলছি, মানে বিরোধী দল কি করবে কি করবে না এটা ঠিক করার দায়িত্ব আমার না, তাহলে সরকারি দল না কারোই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আপনার টাইমিংটা বুঝতে হবে। ধরেন হামটা এ পর্যায়ে আসে আপনি হামের কথা বলছেন, তাহলে তো এই জিনিসটা জনসম্পৃক্ত হলো না, তাই না? আমার কথা হচ্ছে কি আপনি হিট অফ দ্য মোমেন্টে সরকারকে আঘাত করতে পারতেছেন কিনা, সরকারকে চ্যালেঞ্জ করতে পারতেছেন কিনা, সেটা সবচেয়ে জরুরি। আমি সেই বিষয়টা